যেই ব্যক্তি এই আয়াতুল কুরসিটা এইভাবে আমল করবে, ওইটার ভিতরে যা কথা আছে, আলোচনা আছে, ওইটা মানবে এবং 5 ওয়াক্ত নামাজের পরে সে কি করবে, প্রতিবারই এই আয়াতুল কুরসিটা পড়বে। তার মৃত্যু হইতে কবরে যাইতে যতক্ষণ জান্নাত তার আগে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা ক্ষমতার কথা বলছে। কয়টা ক্ষমতা? 10টা। আল্লাহ পাকের 10টা ক্ষমতার কথা এই আয়াতুল কুরসির ভিতরে আছে। মাবুদ শব্দ অর্থ হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্য। ইবাদত কে পায়? আল্লাহ। ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত কেনা? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ইবাদত দেওয়া যাবে না। আয়াতুল কুরসি পড়তেছি, মাজারে যা মহিলা পুরুষ একাডে মিল্লা নাচতেছি। আল্লাহ অতীতেও আসিন, কি করেন? আসিন না? হ্যাঁ, অতীতে আসিন না? বর্তমানে আছে না নাই? ভবিষ্যতে থাকবে না? থাকবে না? হ্যাঁ, তাইলে পৃথিবীতে 450 ধর্ম আছে। ইসলাম বাদ দিয়ে আর বাকি যত ধর্ম আছে সব ধর্মেরই দেবতা আছে না? কি কর? হিন্দুদের ধর্ম আছে, খ্রিস্টানদের আছে, ইহুদি নাসারা বৌদ্ধ মুশরিক কাফের যারা সকলের ধর্ম আছে। হিন্দুরা এই যে ভগবান, ভগবান, তাহলে এই ভগবান এই থেকে প্রথম বড়া কেটে দেন। বড়া কেটে দিলে কি তাহে? গবান। কি তাহে? গবান। গবান শব্দের অর্থ কি? চিরো, ফাটো, কারো, কাডো, ফাইরে হালাও, চিরে হালাও, কেটে হালাও। তাহলে এটা কি আল্লাহর সাথে মানা? এটা মানাবো আল্লাহর সাথে? হ্যাঁ, আচ্ছা। আরেকটা শব্দ কেটে দেন, গ কেটে দেন, বান। বান শব্দের অর্থ কি? এটা সকলেই জানেন। বান শব্দের অর্থ কি? জাদু করা। বান শব্দের অর্থ কি? জাদু করা। তাহলে তাকে দেবতা জাদু করে? হ্যাঁ, গ কেটে দেন, রইল কি? শুধু দন্তান্ন। দন্তান্নতে কি বোঝায়? নাই। দন্তান্নতে কি বোঝায়? নাই। তাহলে ওই সমস্ত ধর্ম এরকম তাদের ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, কাফের, মুশরিক যত ধর্ম আছে, ইসলামকে বাদ দিয়া যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের দেবতার স্ত্রীলিঙ্গ আছে। তাহলে এমন আল্লাহর বান্দা আমরা, অথচ আল্লাহর ইবাদত আমরা করি না। আল্লাহকে স্রষ্টা বইলা মানি অর্ধেক, মানি অর্ধেক মানি না। তো সম্মানিত মুসল্লি হাজিরিন, তারপর হইল এই গেলে 2 নম্বর। 3 নম্বর হইল আল কাইয়ুম। 3 নম্বর কি? আল কাইয়ুম। কাইয়ুম শব্দের অর্থ কি? হ্যাঁ, কাইয়ুম শব্দের অর্থ হলো যে তিনি সমস্ত মাখলুকাত যারা আছে সকলকে কি করেন? মৃত্যু দেন। হিন্দুরা কি করে? নিজেই একটা পুতুল বানায়, নিজেই একটা মূর্তি বানায়, বানায় এটারে হাত বানায়, পা বানায়, চোখ বানায়, কান বানায়, বানায় এটা হাইরা 2 দিনের নমস্কার কইরা পরে মুখটার মধ্যে একটা লাত্তি মেরে আবার খুদালের তল করে থই করে গাঙ্গের তলায় সব সময়টার কাছে থাকবে। আরেকটা ক্ষমতা আছে যে ওয়ালা নাউম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছিল, আল্লাহ এই যে পৃথিবীটা তুমি চালাইতেছ, তোমার কি ঘুম আসে না? তুমি ঘুমাও না? বলে না, আমি ঘুমাই না। আমি যদি ঘুমাই তাহলে পৃথিবী এইটা খান খান হয়ে যাবে, সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে খান খান হয়ে যাবে। হ্যাঁ, আমি ঘুমাই না। বলে, আল্লাহ তুমি যে ঘুমাও না এইটা আমার একটু দেখাবা। আল্লাহ কয়, হ্যাঁ মুসা তুমি শুনবা না দেখবা? মুসা কয়, আল্লাহ যে দেখা যায় জিনিস সেটা আবার শুনবো কেটা? দেহাটাই ভালো বেশি না? হ্যাঁ, দেহাটা ভালো বেশি। আমি দেখতে পারলে আমি শুনতে কে লিখে যাবো? তুমি আমার কি দেখাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাত্রে বেলায় 1 গ্লাস পানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতে লইতে বললেন, হে মুসা 1 গ্লাস পানি হাতে নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়াইছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বলে দেয়, এই মুসাকে ধর তাড়াতাড়ি।
মুসারে গা তাড়াতাড়ি ধর। হ্যাঁ তো গ্লাস হাতে দিয়ে ঘুমাই গেছে, গ্লাস ভাঙ্গিয়া খান খান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতন ফিরে আসছে, জ্ঞান ফিরে আসছে, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্দাকাটি শুরু। হে আল্লাহ, আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি নাফরমানি করছি, তোমাকে জিজ্ঞেস কইরা আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের কবরে যেতেই হবে, মৃত্যু আমাদের কি গ্রহণ করতেই হবে। যত কিছুই ভাবি না কেন, মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার মতো শক্তি পৃথিবীর কারো নাই। কি কোন আছে? যদি থাকতো ফেরাউন দুনিয়াতে থাকতো, যদি থাকতো নমরুদ দুনিয়াতে থাকতো, যদি থাকতো তাহলে কারণ দুনিয়াতে থাকতো, কি কোন থাকতো না? সাদ্দাতের ঘটনা তো আমরা জানেন, সময় না, এটা অনেক লম্বা ঘটনা। তবে মোটামুটি আমি একটু বলছি যে সাদ্দাত দুনিয়ার ভিতরে একটা জান্নাত তৈরি করেছিল, আল্লাহ পাকের জান্নাতের মতো একটা জান্নাত তৈরি করেছিল, ওইরকম সিস্টেম করে আর কি। জিনিসটার ওইটা দিতে পারে নাই, তারপরে ওইরকম একটা সিস্টেম করছে। তারপরেও জান্নাতরা ওই সাদ্দামের দেখাও ভাগ্য হয় নাই। সাদ্দাতের একটা দাম, একটা ঠ্যাং জান্নাতের দরজার ভিতরে উঠাইছে, আরেকটা ঠ্যাং তার গুড়ার উপরেই রয়েছে। এই অবস্থা আজরাইল এসে হাজির। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে সাদ্দাত আর সময় নাই, শেষ। আমার ঠ্যাং নামাবে দাও, তাও হবে না, যে অবস্থায় আছো ওই অবস্থায় তোমার রূহটাকে আমি এখন নিয়ে যাবো। ওই অবস্থায় সাদ্দাতের রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেছে। যাই হোক, সম্মানিত মুসলিম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথাগুলির উপর আমল আখলাক তৈরি করার মতো তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।